ওম নমঃ শিবায়। গতকাল ছিল মহাশিবরাত্রি, আর সেই উপলক্ষেই পরশমণি পরিবার থেকে এই মহাশিবরাত্রি উপলক্ষে আজ ২৭শে ফেব্রুয়ারি ডুমুরজলা অঞ্চল এবং ইছাপুর অঞ্চলে আয়োজিত হয়েছিল শতাধিক জীবন্ত শিবে পূজা অর্পণ। সেই পূজার ঘটে অবশ্যই ছিল দুধের প্যাকেট তো থাকবেই, কারণ শিবকে যে দুধ অর্পণ করতে হয়। এছাড়াও সঙ্গে পূজার রূপে ছিল কলা, সন্দেশ, বান পাউরুটি, এবং যেহেতু ছোট্ট ছোট্ট শিশু ভোলানাথদের হস্তে অর্পিত হচ্ছে এই পূজার্ঘ, তাই তাদের খুশির জন্য ফ্রুটির প্যাকেটও। এই সকল পূজার্ঘ নিয়ে আমরা প্রথমে পৌঁছে গিয়েছিলাম ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন এলাকায়। তার ঠিক পাশেই এই শিব মন্দিরটি, যেখানে মহাশিবরাত্রি উপলক্ষে শিব এবং পার্বতী পূজিতা হয়েছেন। আমরা সেই মন্দিরে সবার প্রথমে শিবে দুগ্ধ অর্পণ করে আমাদের আজকের জীবন্ত শিশু ভোলানাথদের পূজার পর্বে প্রবেশ করলাম। আপনারা দেখছেন এখানে পরশমণি পরিবারের সদস্যরা শিব পূজার মধ্যে দিয়ে এরপর জীবন্ত শিব পূজার আয়োজনে সকলেই তৎপর। এখানে উপস্থিত রয়েছেন পরশমণি পরিবারের সকল সদস্য, এবং এই শুরু হচ্ছে জীবন্ত শিবে পূজা অর্পণ। স্বামীজির সেই আদর্শ শিবজ্ঞানে জীব সেবা, সেই আদর্শকে পাথেয় করেই পরশমণি পরিবার প্রতিনিয়ত তাদের সীমিত সাধ্যের মধ্যেই এই প্রয়াস পায় যাতে শিবজ্ঞানে এই সমস্ত জীবেদের পূজা অর্পণ করা যায়। স্বামীজি আমাদের আহ্বান করে বলছেন, হে মহাপ্রাণ, ওঠো, জাগো, জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? এসো, আমরা ডাকতে থাকি যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন, যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন। জীবনে এর চেয়ে আর বড় কি আছে? এর চেয়ে মহত্তর কোনো কাজ আছে? আমার এগিয়ে চলার সঙ্গে সঙ্গেই আনুষঙ্গিক খুঁটিনাটি সব এসে পড়বে। আমি আধঘাট বেঁধে কোনো কাজ করি না, কার্যপ্রণালী আপনি গড়ে ওঠে ও নিজের কার্য সাধন করে। আমি শুধু বলি, ওঠো, জাগো। আমি চাই এমন লোক যাদের পেশিসমূহ লৌহের ন্যায় দৃঢ় ও স্নায়ু ইস্পাত নির্মিত, আর তার মধ্যে থাকবে এমন একটি মন যা বজ্রের উপাদানে গঠিত। বীর্য, মনুষ্যত্ব, ক্ষাত্র বীর্য, ব্রহ্মতেজ। স্বামীজি বারবার বলছেন, মানুষ চাই, মানুষ চাই, আর সব হইয়া যাইবে। বীর্যবান, সম্পূর্ণ অকপট, তেজস্বী, বিশ্বাসী যুবক আবশ্যক। এই রূপ ১০০ যুবক হইলে সমগ্র জগতের ভাবস্রোত ফিরাইয়া দেওয়া যায়। প্রত্যেকে পূর্ণ উদ্যম প্রকাশ না করলে কি কোনো কাজ সম্পন্ন হয়? পেছনে ফিরে তাকানোর প্রয়োজন নেই, আগে চলো। আমাদের চাই অনন্ত শক্তি, অফুরন্ত উৎসাহ, সীমাহীন সাহস, অসীম ধৈর্য। তবেই আমরা বড় বড় কাজ করতে পারব। প্রবল বিশ্বাসী বড় বড় কার্যের জনক। এগিয়ে যাও, এগিয়ে যাও। দরিদ্র ও পদদলিতদের আমরণ সহানুভূতি ও সহায়তা করিতে হইবে। ইহাই আমাদের মূল মন্ত্র।
এগিয়ে যাও। ভাব ও সংকল্প যাহাতে কার্যে পরিণত হয় তাহার চেষ্টা করো। হে বীর হৃদয় মহান বালকগণ, উঠে পড়ে লাগো। নাম যশ বা অন্য কোনো তুচ্ছ জিনিসের জন্য পশ্চাতে চাহিও না। স্বার্থকে একেবারে বিসর্জন দাও এবং কাজ করো। এই যে ক্ষুদ্র সামর্থ্যের মধ্যেও আমাদের স্বামীজির কাজ করার প্রয়াস, পরম আরাধ্যা মাতা ঠাকুরানীর অশেষ কৃপায়, পরশমণি ঠাকুর শ্রী রামকৃষ্ণের কৃপায় আমরা প্রতিনিয়ত সেই কাজেরই প্রয়াস পাই। আজ পরশমণি থেকে প্রথমত ডুমুরজলা অঞ্চলে মোটামুটি 90 জন শিবকে সেবা দেওয়ার পর আমরা পৌঁছে গেলাম ইছাপুর যে অঞ্চল, সেখানে নজরুল বস্তি নামে একটি বসতি এলাকা। এখানে আগেও একবার পরশমণির পক্ষ থেকে শ্রাবণ মাসে শ্রাবণী শিব আরাধনা, জীবন্ত শিব পূজার সেই আয়োজন হয়েছিল। আবারও আমরা এখানে উপস্থিত হলাম। এখানেও শিশু ভোলানাথদের হাতে অর্পিত হলো দুগ্ধসহ অন্যান্য পূজার্ঘ, এবং পরশমণি পরিবারের পক্ষ থেকে আমরা এই পূজা অর্পণ করলাম। যারা প্রতিনিয়ত পরশমণির সঙ্গে রয়েছেন, দূর থেকে, দেশ থেকে, বিদেশ থেকে, সর্বত্র যারা পরশমণির শুভাকাঙ্ক্ষী, তাদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। ভিডিওতে হলেও যারা সব সময় ভার্চুয়ালি সঙ্গে থাকেন এবং সব সময় অফুরন্ত উৎসাহ ও অনুপ্রেরণা যোগান আমাদের প্রত্যেকটা কাজে, তাদের প্রত্যেককে পরশমণি পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের সকলের এই অফুরান উৎসাহ আমাদেরকে প্রতিনিয়ত এইভাবে মানব পূজার কাজ সম্পন্ন করতে, এই পূজা সম্পন্ন করতে সাহায্য করে। স্বামীজি বলছেন, আমরণ কাজ করে যাও, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রয়েছি, আর আমার শরীর চলে গেলেও আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে। আমরা সম্পূর্ণরূপে বিশ্বাস করি স্বামীজির শক্তি, শ্রী শ্রী মায়ের অশেষ কৃপার শক্তি এবং ঠাকুরের অশেষ দয়া সর্বদা পরশমণির সঙ্গে রয়েছে, ভবিষ্যতেও থাকবে। এবং আপনাদের সকলের শুভেচ্ছা, শুভকামনা এবং অনুপ্রেরণায় পরশমণি এইভাবেই ছোট্ট ছোট্ট পা ফেলে এগিয়ে চলবে আরও অসংখ্য মানব পূজার আয়োজনে। সকলে খুব ভালো থাকবেন মায়ের কৃপায়। জয় মা, জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু।